হেলিক্স বাই ল্যাবে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে যেটা উপস্থাপন করতে চলেছি খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিকস, তাই কেউ ভিডিওটাকে মিস করবে না। আমি অল্প অল্প করে ভিডিও ছাড়তে থাকবো, আর প্রথম যে কন্টেন্টটাকে আমি বেছে নিয়েছি তার নাম জেনেটিক্স। অর্থাৎ আমি দেখেছি যে ছেলে মেয়েদের এই একটা বিষয়ে ভীষণ ভয় থাকে, কিছুতেই তারা বুঝতে চায় না, ইভেন তারা চেষ্টা করে এটাকে মাগাপ করার বা মুখস্থ করার। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে জেনেটিক্স শুধুমাত্র মুখস্থ করার বিষয় নয়, এটাকে ভালো করে বুঝতে হবে ও অনুধাবন করতে হবে, তবেই তোমরা জেনেটিক্সটা বুঝতে পারবে। আমি প্রথম শুরু করছি নিউক্লিক অ্যাসিড দিয়ে। দেখো, যদি আমরা নিউক্লিক অ্যাসিডকে দেখি, নিউক্লিক অ্যাসিডকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় আরএনএ, আরেকটাকে বলা হয় ডিএনএ। আরএনএ যদি পুরো নাম দেখি, আরএনএকে বলা হয় রাইবো নিউক্লিক অ্যাসিড, আর ডিএনএকে বলা হয় ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে একটা পেলাম আমরা আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড, আর একদিকে দেখতে পেলাম আমরা ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ফার্স্ট চলে আসি আমরা আরএনএ। তাহলে আরএনএর যে উপাদানগুলো রয়েছে তারা কি কি? দেখো, আরএনএর উপাদানের মধ্যে প্রথমে রয়েছে রাইবোজ সুগার, রাইবোজ শর্করা, যেটা 5 কার্বন যৌগ। এখানে থাকে নাইট্রোজেন বেস, আর থাকে কি ফসফরিক অ্যাসিড। তাহলে দেখো আমরা কি পেলাম, রাইবোজ শর্করা, নাইট্রোজেন বেস অ্যান্ড ফসফরিক অ্যাসিড। এবার চলে আসি আমরা নাইট্রোজেন বেসকে আবার দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় পিউরিন, আরেকটাকে বলা হয় পিরিমিডিন। পিউরিনকে আবার দুভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় অ্যাডেনিন, আরেকটাকে বলা হয় গুয়ানিন। আমরা সংক্ষেপে এটাকে লিখি কি, অ্যাডেনিনে এ অ্যান্ড গুয়ানিনে জি। পিরিমিডিনকেও দুভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ইউরাসিল, যেটাকে আমরা লিখি ইউ হিসাবে, আর এটাকে বলা হয় সাইটোসিন, যেটাকে আমরা সি দিয়ে ডিনোট করে থাকি। এবার দেখো, এই যে অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন অর্থাৎ পিউরিন যখন থাকবে তার পিছন দিকে অর্থাৎ সাফিক্সে সবসময় সাইন অ্যাড হয়, সাইন যুক্ত হয়। আর যখন পিরিমিডিন থাকবে তখন তার শেষে ডাইন যুক্ত হয়। অর্থাৎ এদেরকে বলা হয় কি, এই সাইন অ্যান্ড ডাইনকে বলা হয় সাফিক্স। তোমরা জানো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স মানে যেটা আগে বসে, আর সাফিক্স মানে যেটা পরে বসে। তাহলে আমরা দেখতে পেলাম অ্যাডেনিন গুয়ানিনের শেষে সাইন বসবে, ইউরাসিল অ্যান্ড সাইটোসিনের শেষে কি বসবে, ডাইন বসবে। যদি আমরা রাইবোজ শর্করার গঠন দেখি, স্ট্রাকচারাল গঠন, এরা 5 কার্বন যৌগ,
এখানে থাকে OH, H, H, OH, H, OH, এখানে থাকে CH2, OH, আর এখানে কি থাকবে H। অর্থাৎ দেখো এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, অর্থাৎ 5 কার্বন কম্পাউন্ডকে বলা হচ্ছে কি রাইবোজ সুগার। যদি ফসফরিক অ্যাসিড দেখি এর সংকেত H3PO4, যাকে যদি আমরা সাজিয়ে লিখি তখন কি দেখব ডাবল বন্ড ও OH, OH অ্যান্ড OH। তাহলে ফসফরিক অ্যাসিডের গঠন কিন্তু এরকম দেখতে হয়। তাহলে এটাকে বলা হচ্ছে ফসফরিক, দেন পিউরিন পিরিমিডিন, দেন কী থাকছে আমাদের রাইবোজ শর্করা। যদি আমরা ডিএনএকে দেখি তাহলে ডিএনএকেও ঠিক সিমিলারলি আমরা সিমিলারলি 3টে অংশেই ভাগ করে থাকব। এখানে থাকবে ডিঅক্সি রাইবোজ শর্করা, আর কি থাকবে নাইট্রোজেন বেস, আর কি থাকবে ফসফরিক অ্যাসিড। এই নাইট্রোজেন বেসকে আবার দুভাগে ভাগ করব। একটাকে বলা হয় পিউরিন, আরেকটাকে বলা হয় পিরিমিডিন। পিউরিনের ক্ষেত্রে এগেইন কি থাকবে অ্যাডেনিন, আর কি থাকবে গুয়ানিন। পিরিমিডিনের ক্ষেত্রে যেটা থাকবে থাইমিন, আর থাকবে সাইটোসিন। অর্থাৎ এটাকে আমরা সি দ্বারা ডিনোট করব, এটাকে টি দ্বারা ডিনোট করে থাকবো, এটাকে জি অ্যান্ড এটাকে এ। সিমিলারলি আগেরটার মতো এক্ষেত্রে কিন্তু আমরা কি বসবো শেষে কি বসাবো সাইন, আর এক্ষেত্রে শেষে কি বসাবো আমরা ডাইন। এটা পরে বুঝতে পারবে যে কেন আমরা এই সাইন ডাইন কথাটা উল্লেখ করছি। তাহলে দেখো যদি আমি এখানে দেখি এর গঠনটা যদি দেখি ডিঅক্সি রাইবোজ সুগারের, তাহলে কেমন দেখতে হবে দেখো, এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন থাকবে। ঠিক সিমিলারলি এখানে থাকবে OH, এখানে থাকবে H, এখানে থাকবে H, আর আগেরটাই দেখো এখানে OH ছিল, তার পরিবর্তে এখানে কি আসবে H। যেহেতু একটা অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, আচ্ছা আমি পরে বলছি, H, OH, CH2, OH অ্যান্ড H। দেখো ভালো করে দেখো এখানে আগেরটায় কিন্তু একটা O ছিল, দেখো ভালো করে দেখো এখানটায় OH ছিল, কিন্তু এখানে কে নেই, একটা অক্সিজেন নেই, অ্যাবসেন্ট আছে, তাই একে বলা হয় ডিঅক্সি রাইবোজ সুগার। যেহেতু 2 নম্বর কার্বনে, কত নম্বর কার্বনে 2 প্রাইম কার্বনে একটি অক্সিজেন পরমাণু কম থাকায় একে ডিঅক্সি রাইবোজ সুগার বলে। তাহলে আশা করি বুঝতে পারলে এই অবধি। দেখো সব একই জিনিস, শুধু এখানে একটা অক্সিজেন কম আছে, এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন পরমাণু কম আছে, তাই এটাকে বলছি ডিঅক্সি রাইবোজ সুগার। এবার চলে আসো নাইট্রোজেন বেসের মধ্যে যে পিরিমিডিন লিখেছি আমরা, যার মধ্যে ইউরাসিল ছিল, এখানে ইউরাসিল আছে, কিন্তু এখানে কি আছে থাইমিন আছে। তাহলে আমরা বলতে পারি যে কোন নাইট্রোজেন বেস আরএনএতে পাওয়া যায় কিন্তু ডিএনএতে পাওয়া যায় না। দেখো ইউরাসিল আরএনএতে পাওয়া যায় কিন্তু ডিএনএতে পাওয়া যায় না। আবার ঠিক ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে কোন নাইট্রোজেন বেস ডিএনএতে পাওয়া যায় বাট আরএনএতে পাওয়া যায় না, তাহলে সেক্ষেত্রে কি বলবো থাইমিন ডিএনএতে পাওয়া যায়, ইউরাসিল তোমাদের ডিএনএতে থাকে না। তো
এইটা বেসিক একটা ধারণা আমরা শুরু করলাম আজকে। নেক্সট আমি যে ভিডিওটা দেব সেই ভিডিওতে এর কিভাবে নিউক্লিওসাইড গঠন হচ্ছে, ডাইন গঠন হচ্ছে, ইভেন কিভাবে আলটিমেটলি ডিএনএর একটা ইউনিট তৈরি করছে, দেন ডিএনএ বা আরএনএ তৈরি করছে, আমরা ডিটেল আসবো। আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে যেহেতু দিচ্ছি তাই আজকে এইটুখানি থাকুক। নেক্সট দিন আমি আবার পরেরটুকু দেবো। তোমাদের কাজ এইটুখানি ভালো করে আয়ত্ত করা। ওকে, দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।